আটপুরে প্রেমানন্দ মহারাজের বাসগৃহ এবং যেটা রামকৃষ্ণ মিশন, সেখানেই আমি দাঁড়িয়ে আছি। এই হলো রাজবল্লভী মায়ের মন্দিরের গেট। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এসেছি হুগলি জেলার অবশ্য দ্রষ্টব্য একটি পর্যটন স্থান আটপুর। আটপুর এসেছি আমরা হাওড়ার দিক থেকে, নেমেছি হরিপাল থেকে আটপুর আসার পথে হরিপাল থেকে আমরা বাসে চলে এসেছি, মাত্র আধা ঘন্টা লাগলো বাসে। এই আটপুরে আছে রামকৃষ্ণ মিশন, স্বামী প্রেমানন্দের বাসগৃহ। শ্রীরামকৃষ্ণের যে ভাবশিষ্য স্বামীজি, তার 8 গুরু ভাইকে নিয়ে এখানে ধূনিকুণ্ড জ্বালিয়েছিলেন। আর সেই সব নিয়ে আজকের এই ভিডিও শুরু হবে। আপনাদের দেখাবো ঐতিহ্যময় আটপুর এবং যাব আমরা এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রাজবলহাট, সেখানে আছে রাজবল্লভী মা, শ্বেতকালী মা, সেসব দেখব। এইসব নিয়ে আজকের ভিডিওটা খুব তাৎপর্যপূর্ণ। বাংলায় ভ্রমণের একটা বিশেষ জায়গা হলো এই আটপুর। দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি বালি স্টেশনে। আমরা ট্রেন ধরবো তারকেশ্বর লোকালের। প্ল্যাটফর্মে আসছে। সম্পূর্ণ ফাঁকা একটি ট্রেন, তারকেশ্বর লোকালে উঠলাম আমরা, নামবো হরিপালে। আর বাইরেটা না প্রচণ্ড কুয়াশা, প্রচুর কুয়াশা, বাইরেটা দেখাই যাচ্ছে না কিছু। আমরা ঢুকছি হরিপাল স্টেশনে। আমরা ঢুকছি হরিপাল স্টেশনে। সময় 7:50। এটা হরিপাল স্টেশন। চলে এসেছি হরিপালে। নেমেই আমি যেটা করলাম সেটা হচ্ছে ট্রেকার পেয়ে গেলাম আমি। হ্যাঁ, বাসও আছে, রাজবলহাট যাওয়ার বাস আছে। আমরা আপাতত যাচ্ছি আটপুরে, আর স্টেশনটা ঠিক পাশেই। আমরা অবশেষে বাসে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম, কারণ ট্রেকার ছাড়বে অনেক দেরিতে। আমরা বাসে উঠে পড়েছি। হ্যাঁ, হরিপালের মধ্যে দিয়ে আমাদের বাস চলেছে, আমাদের গন্তব্য আটপুর। আমাদের বাস চলেছে হরিপাল শহরের মধ্যে দিয়ে। খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। শহর ছেড়ে ক্রমশ উন্মুক্ত প্রান্তর, দুদিকে চাষের জমি, তার মধ্যে দিয়ে চলেছে বাস। হরিপাল থেকে আমরা বেরিয়ে পড়েছি আজ আটপুরের উদ্দেশ্যে। এখনো প্রকৃতিতে কুয়াশা মাখানো পরিবেশ, বাসের মধ্যেকার ভিউ। এই হচ্ছে আমাদের ড্রাইভার, আর বাস চলেছে এই পথে। এসে গেলাম গজার মোড়ে। এটা হলো গজার মোড়। গজার মোড় ছেড়ে বাস চললো, দেখাচ্ছি আপনাদের। এটাই হলো গজার মোড়। আমার পিছনে যে রাস্তাটা আসছে সেটা হরিপাল স্টেশনের দিক থেকে। আমি দাঁড়িয়ে আছি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আমরা। এটা হলো তরার মোড়। আমরা চলে এলাম তরার মোড়।
ঘোড়ার মোড় থেকে 8 ফুট, মাত্র 6-3 মিটারের মতো হবে। আমরা 8 গ্রামে 8 গ্রামের মধ্যে দিয়েই বাস চলেছে। হ্যাঁ, চলে এসছি মঠে। বাস ছেড়ে চলে গেল। আর চলে এলাম আটপুরে। রামকৃষ্ণ মিশন আমার ঠিক পিছনেই। হরিপাল স্টেশন থেকে মোটামুটি আধা ঘন্টা লাগলো আসতে। আর এই যে পিছনের রাস্তা চলে গেছে, এটা চলে গেছে রাজবোলহাটের দিকে। তো আমরা আপাতত যাব রামকৃষ্ণ মঠে। এই পারা যাচ্ছে সর্বদেব দেবীর স্বরূপ, উনি প্রবেশ করি। আমি পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠে। অফিসের এই জায়গা থেকে আপনারা কুপন নিতে পারেন। কুপন 100 টাকা করে, টিফিন এবং দুপুরের আহার। এটা হচ্ছে মেন গেট। সুন্দর একটি মঠ, পুকুরের মাছে ভর্তি হয়ে আছে। আর এই হলো রামকৃষ্ণ। রামকৃষ্ণ নাম শোভনী ছিল তার প্রীতি, আর ছিলেন তদ্ভাব রঞ্জিত কারক, অর্থাৎ আজকে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে এখানে, তারই চলছে। এটাই হলো প্রেমানন্দ মহারাজের পৈতৃক বাসগৃহ। আপনাদের ধুনিকুণ্ডটা আমি দেখাবো। 8 গুরু ভাইকে নিয়ে যে ধুনি জ্বালিয়েছিলেন স্বামীজি, এই হচ্ছে সেই ধুনিকুণ্ড। এই হলো সেই ধুনিকুণ্ড। আর এই 8 জনের মধ্যে একজন হলেন প্রেমানন্দ মহারাজ, তারই বসত ভিটে এটা। সেই বসত ভিটের উপর আজকে অনুষ্ঠান হচ্ছে। আজ 8ই পৌষ, মায়ের জন্মদিন। আমরা আটপুরের মঠে এসেছি। এখানে স্বামীজির ঘর আছে। এসেছি আটপুর রামকৃষ্ণ মঠে। আমরা সেখানেই আজকে দেখব। প্রেমানন্দ মহারাজের এটা বসত বাড়ি। এখানে স্বামীজির একটা ঘর আছে, তো সেই ঘরে আমরা আসছি। এই প্রেমানন্দ মহারাজের বসত বাড়িকে ঘিরেই তৈরি হয়েছে রামকৃষ্ণ মঠ। খুব সুন্দর একটি নির্জন জায়গায় এই বসত বাড়ি। এই বসত বাড়িতে আছে স্বামীজির ঘর, দেখার। এই হচ্ছে স্বামীজির শয়নকক্ষ। এখনো বিছানা বালিশ সুন্দর করে সাজানো আছে এখানে। এই ঘরে মা শারদা এখানে শুয়েছিলেন। এই যে এই ঘরে শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রীমতী শারদা দেবী শয়ন করতেন। 1294 সালের শেষ ভাগে 1301 সালের দুর্গাপুজোর সময় এই বাড়িতে তিনি এসেছিলেন। আমরা উপস্থিত হয়েছি রামকৃষ্ণ মিশনে। মা শারদাকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ভবপুরে চ্যানেলে এই রামকৃষ্ণ মঠ, মিশন এবং তার সাথে আটপুরের অন্যান্য দ্রষ্টব্য জায়গাগুলো, এবং যাব আমরা রাজবোলহাট শ্বেতকালী মায়ের মন্দির দেখতে। আমাদের সঙ্গে থাকুন আজকে আপনারা। মায়ের ঘরের নীরবতা আমরা লক্ষ্য করছি। এখানে বিভিন্ন ছবি আছে মনমতো ঘোষ। এখানে যে 8 গুরু ভাইকে নিয়ে স্বামীজি ধুনিকুণ্ড জ্বালিয়েছিলেন সেসব আমরা আপনাদের দেখালাম। এই আটপুর ইতিহাস প্রসিদ্ধ একটি জায়গা, যেখানে মা শারদা এসেছিলেন। মা শারদাকে জন্মদিনে অনেক সশ্রদ্ধ প্রণাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। সেসব জায়গাগুলো আমরা দেখাবো এক এক করে। স্বামীজির ঘর দেখালাম। স্বামী প্রেমানন্দ, যার বসত ভিটেতে এই মন্দির তৈরি হয়েছে, সেসব আমরা দেখাচ্ছি আমাদের এই ভবঘুরে চ্যানেলে। এই ঘরেতে থাকতেন স্বামী বিবেকানন্দ, তার শয়নকক্ষ এটা।
এ তো মায়েরই সংসার, মা তার ইচ্ছাতেই তৈরি হয় এইসব খাওয়া দাওয়ার আয়োজন। আটপুর গ্রামে প্রেমানন্দ মহারাজের বাসভবন। এই হলো আজকে অনুষ্ঠান হচ্ছে বলে এখানে প্যান্ডেল বাঁধা হয়েছে। আর আমি এখন চলেছি আসল যে আটপুরের মন্দির, সেই মন্দিরে, সেটা এই পথে। শীতের সকালে খুব সুন্দর লাগছে এই আটপুর গ্রাম। মন্দিরের পথ, আর ঠিক তার গায়ে আছে গেস্ট হাউসটা। এটাই হলো রামকৃষ্ণ মঠের মন্দির আটপুরে। আর এই দিকে চলে গেছে প্রেমানন্দের বাসগৃহ, যেখানটা দিয়ে আমরা এলাম। চলুন যাওয়া যাক মন্দিরের মধ্যে। মন্দিরময় আটপুর রামকৃষ্ণ মিশন থেকে মাত্র 150 মিটার দূরেই এই মন্দির কমপ্লেক্সের শুরু। আমি প্রবেশ করছি সেই মন্দিরময় স্থানটিতে। এই রাসমঞ্চ, দূরে দেখতে পাওয়া যাচ্ছে রাধা গোবিন্দজিউ মন্দির। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় ভেসে উঠছে পুরো মন্দিরময় এই আটপুর। অসাধারণ সুন্দর এই ভিউ। টেরাকোটা ভাস্কর্যে আটপুরের নাম প্রথম সারিতে বলতে গেলে, কারণ এখানে এসে আমি যা দেখলাম, শিব মন্দির যেটা রাধা গোবিন্দজিউ মন্দিরের ঠিক পাশেই, তার টেরাকোটার কাজ দেখলে অবাক হতে হয়। আপনাদের একটু ক্লোজলি যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে পুরাণের বিভিন্ন কাহিনী এখানে রয়েছে। আমি কাছ থেকে আপনাদের দেখাই। ঠিক বোঝা যাচ্ছে না এখান থেকে কি লেখা আছে, কিন্তু যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে এই মন্দিরের, শিব মন্দিরের টেরাকোটার কাজ, টেরাকোটা ভাস্কর্যের কাজটা দেখতে পাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরের টেরাকোটার কাজগুলো। আর ভিতরে একবার দেখাই, ওম নমঃ শিবায়। আর এখানে আছে দোলমঞ্চ, আরও শিব মন্দির, ওইখানেও একটি শিব মন্দির আছে, আর ওইটা হলো রাধা গোবিন্দজিউ মন্দির। আর এটা প্রেমানন্দ আশ্রম থেকে মাত্র 100 মিটারের ওয়াকিং ডিস্টেন্স। আটপুর এলে এই ছোট্ট জায়গাটার মধ্যে অনেক টেরাকোটার মন্দির দেখা যাবে। আমরা এখন চলেছি রাধা গোবিন্দজিউ মন্দিরে। রাধা গোবিন্দজিউ মন্দির। আটপুরের এই রাধা গোবিন্দ মন্দির কমপ্লেক্সে দাঁড়িয়ে যেটা আপনাদের একটা জিনিস জানাবো, এখানে যে টেরাকোটার কাজ আছে না, প্রাচীন যে আমাদের রামায়ণ, মহাভারত, পুরাণ, তার সমস্ত ঘটনার ব্যাখ্যা করা আছে এই টেরাকোটা ভাস্কর্যের মধ্যে। এই মন্দিরের গায়ে যে ধরনের টেরাকোটা কাজ আছে, সারা পশ্চিমবঙ্গে এই ধরনের মন্দিরের বিকল্প আর নেই বললেই চলে। এই হলো রাধা গোবিন্দের মন্দিরের ভেতর। আমি দেখানোর চেষ্টা করলাম। আসলে এগুলো যদি না দেখতে পাই, এই পুরাকীর্তি যদি আমরা না দেখাতে পারি, তাহলে আমরা জানবো কী করে যে আমাদের প্রাচীনকালের ঐতিহ্যটা ঠিক কী ছিল। আমি চেষ্টা করলাম, বিনীত নিবেদন আপনাদেরও, মানে মন্দিরের গর্ভগৃহে নীরবতা বজায় রাখবেন। অসম্ভব পুরাকীর্তির একটি নিদর্শন এই আটপুরের মন্দির। এরকম টেরাকোটা ভাস্কর্য বাংলার বুকে বিরল। আপনাদের দেখাচ্ছি সেটা আমি। এটা আটপুর বাজার এলাকা।
ম্যাজিক ভ্যানে করে চলেছি রাজবোলহাট। আঁটপুর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রাজবোলহাট। রাজবোলহাট বাজার এটা। চলে এসেছি রাজবোলহাটে। রাজবোলহাট আঁটপুর থেকে মোটামুটি আমাদের রাস্তাটা হলো 20 মিনিট। আমরা এখন মন্দিরের দিকেই যাচ্ছি। এই হচ্ছে মন্দিরের গেট। আসুন, এই রাস্তা দিয়ে চলে গেছে মায়ের মন্দিরে। ওপরে নহবতখানা আর মূল ফটক। নহবতখানাটাকে আরেকবার দেখিয়ে দিই। বিভিন্ন দামের ডালা এখানে আছে। এখানে পুজোর ডালির অনেক দোকান আছে, 30, 50, 100। এটা 50 টাকা। এটা ভালো ধূপ, মিষ্টি, চেলি, আলতা, সিঁদুর, মিষ্টিটা বেশি দেওয়া আছে। আচ্ছা, 50 টাকা। এই হচ্ছে রাজবল্লভী মায়ের মন্দিরের গেট। আর এই ছোট্ট জনপদটা বেশ ব্যস্ত জনপদ। আজকে পুজো দেওয়ার খুব ভিড়। এই হলো রাজবল্লভী মায়ের মন্দিরের গেট। আমরা প্রবেশ করছি মন্দিরে। এটা মন্দিরটা 30 স্তরে বিভক্ত। তারপর এইদিকে পরপর 3টি শিব মন্দির, তারপর নাট মন্দির, এবং আমার ডান দিকে হচ্ছে বানেশ্বর শিব মন্দির। এটাই হলো মূল নাট মন্দির। নাট মন্দিরের সামনে দিয়ে যদি যাই, এখানে হয় মহিষ বলি। আর এই নাট মন্দির এই সামনে প্রচুর দর্শনার্থী আজকে উপস্থিত হয়েছে এই মন্দিরে। আমরা এসেছি রাজবল্লভী মায়ের মন্দিরে। মায়ের এখানে আশ্বিন মাসে অষ্টমী, সপ্তমী, অষ্টমী, নবমীতে বিরাট মেলা হয়। মায়ের নবমীর দিন এখানে মোষ বলি হয়, পেঁচ বলি হয়, পাঁটা, গাড়ল সব বলি হয়। মায়ের নিত্য পালা যার পরে সে পুজো করে বা ভোগ রান্না করে বা এইখানে সব কিছু কন্ট্রোল করে। মায়ের এখানে বড় দিঘি, মা ওই দিঘি থেকে এই আদিষ্ঠান হয়েছেন। মায়ের এখানে জলঘড়ি, খ্যানের সন্ধি পুজোয় জলঘড়ি আছে, সেই দেখে আমাদের মায়ের সন্ধিক্ষানের পুজো হয়। মন্দিরের ধুনিকুণ্ড, এখানে ধূপ দেওয়া হয়। আপনাদের দেখাচ্ছি এই মেন জায়গাটা যেখানে রন্ধনশালা। হ্যাঁ, এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা ভোগ রান্না হয়। রাজবল্লভী মায়ের ভোগ হবে, তো সেই ভোগের পূর্ণ কাটা চলছে এখানে। আমরা মন্দিরের ঠিক পিছনেই রন্ধনশালায় আছি। আর এখানে মন্দিরের পার্শ্বস্থ একটা দরজা যেখান দিয়ে পুজো দেখা যায়। মায়ের নবমী তিথির দিন যে বাসনগুলো ব্যবহার হতো, এই পুকুর থেকে অটোমেটিক ভেসে চলে আসতো। সেই বাসন কি হতো, মায়ের ভোগের লাগানো হতো, তারপর আবার এই বাসনকে ভাসিয়ে দিত, বাসন চলে যেত। এখন যদিও আর সেটা হয়নি বা সম্ভব হয়নি। ঠিক আছে, এটা একটা জনশ্রুতি। মন্দির চত্বরটা অসম্ভব সুন্দর একটি জায়গা, খুব শান্ত নিরিবিলি একটি জায়গা। এটা হলো মায়ের ফুলের বাগান। আমি দেখতে পাচ্ছি এখানে পদ্ম ফুলও ফুটে আছে। মন্দিরের ঠিক সোজাসুজি যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি, একটি পুকুর। আমাদের রাজবোলহাটে এই মায়ের মন্দিরের পুকুরের জল খুব পবিত্র। এই জল মাথায় ছোটালে অনেক পুণ্য সঞ্চয় হয়। এই পুকুরের জল ভীষণ পবিত্র। মনস্কামনার জন্যে এইখানে রয়েছে বাঁধছে। মন্দিরে পড়েছে একটা বেশ লম্বা লাইন, পুজো দেওয়ার লাইন এটা।
রাজবোলহাটের মা রাজবল্লভী মা। তখন এখানে একজন সওদাগর তিনি বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়েছেন অনেকগুলো নৌকা নিয়ে যখন বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়েছেন, তার নৌকাগুলো একটা ছোট্ট মেয়ে সেখানে এসেছে। সেই মেয়েটি একটির পর একটি নৌকায় পা দিচ্ছে আর নৌকাগুলো ডুবে যাচ্ছে। তখন সওদাগর বুঝতে পারলেন এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়, এই মেয়েটির মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে। তখন তাকে দেবী রূপে কল্পনা করলেন এবং মা তখন তাকে স্বপ্ন দিলেন যে দেখ এখানে মন্দির নির্মাণ হবে। এই হলো রাজবল্লভী মা। আর এই দিদির দোকান থেকে ডালা নিয়েছিলাম। আনন্দময়ী শাড়িকুটি। দোকানটার নাম আনন্দময়ী শাড়িকুটি। হ্যাঁ, এখান থেকে ডালা নিয়েছিলাম। রাজবোলহাটের তাঁতের শাড়ি ওনাদের বাড়িতে ওনারা তাঁত বুনে। এটা হচ্ছে রাজবোলহাটের তাঁতের শাড়ি, আসল তাঁতের শাড়ি। এগুলো কি দাম? এটা 550। তাঁত শিল্পের একটা অনবদ্য জায়গা হলো রাজবোলহাট। হ্যাঁ, এটা কত দাম দিদি? এটা 550। হ্যাঁ, এটা 700। আচ্ছা, এটা 350। 350। আচ্ছা, এই মেঝেতে কাজ আছে? পুরোটা কাজ আছে। মা 14 হাত শাড়ি পরে, এগুলো মায়ের 14 হাত শাড়ি। এইটার দাম 600, এগুলো 500। আমরা দুজনে এখন চলেছি রাজবোলহাটের তাঁতের শাড়ি যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাতে। রাজবল্লভী মন্দিরে এসে রাজবোলহাটের তাঁতের শাড়ি যেখানে শাড়ি তৈরি হয়। আমরা এসেছি রাজবোলহাটে, যাব এই পথে আটপুরের দিকে। রাজবোলহাটে আছে ভারত সেবাশ্রম সংঘ। এটাই হলো ভারত সেবাশ্রম সংঘ অতিথি নিবাস। এখানে এসে রাত্রিবাস করা যায়, তবে ফোন করে আসাটাই বেস্ট হবে। এই হলো রাজবোলহাটের ভারত সেবাশ্রম সংঘের মন্দির। জায়গাটা অত্যন্ত নির্জন একটি জায়গায় অবস্থান করছে রাজবোলহাটে ভারত সেবাশ্রম সংঘ। পার্থ সারথীর মন্দির, যা কিনা শ্রী বিষ্ণু নারায়ণের মন্দির। এটা হলো রাজবোলহাটে মায়ের দিঘি, আর বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো ভারত সেবাশ্রম সংঘ। আর এই দিঘি দেখতে পাচ্ছেন, দিঘিতে ঘাট। শিলবাড়ির মন্দির এটা, টেরাকোটার অনবদ্য কাজ। এটা বামনচন্দ্র শীল মহাশয়। খুব সুন্দর মন্দিরটা, মন্দির গায়ে প্রচুর টেরাকোটার কাজ আছে এখানে। অসাধারণ একটি মন্দির। শিলপাড়ার সামনেই গেট। রাজবোলহাট থেকে আমরা চলেছি আটপুরে টোটোয় করে। টোটোয় নিচ্ছে 20 টাকা করে। আটপুর রামকৃষ্ণ মিশন প্রেমানন্দজির বাড়ি এটা। ভোগ প্রসাদের লাইন পড়ে গেছে, আমাদের কুপন কাটাই আছে। ভোগ প্রসাদের বিরাট লম্বা লাইন পড়ে গেছে এখানে। আটপুরে রামকৃষ্ণ মঠ, সেখানে যে দ্বীপ প্রহরী খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, এখানেই তার আয়োজন চলছে। আজকে প্রচুর ভিড় হয়েছে। ভাত, বিভিন্ন তরকারি, ডাল, চাটনি, পায়েস সবই ব্যবস্থা আছে। মায়ের রান্নাঘর এটা। এখানে চলছে দ্বীপ প্রহরী আহার। আটপুর রামকৃষ্ণ মিশনে আজকে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, দ্বীপ প্রহরী খাওয়া দাওয়া, ভোগ প্রসাদ। হ্যাঁ, বুঝছি। এটাই হলো ধুনিকুণ্ড। ধুনিকুণ্ডের সামনে এই মন্দিরের পাশেই আজকে একটি অনুষ্ঠান মঞ্চের আয়োজন হয়েছে, যেখানে এখুনি একটা নাটক হবে। তো এখানে প্রচুর ভক্তজন, স্কুলের ছাত্রছাত্রী, অনেক মানুষজন আজকে এখানে এসেছেন, দ্বীপ প্রহরী আহার সেরেছেন এখানে। আজ হল ভর্তি মানুষজন, এখানে অনুষ্ঠান হবে।
স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এরা তোমরা একটা নাটক করবে বাবা? আচ্ছা, কি নাটকের নাম? বীরেশ্বর। হাওড়া ময়দান থেকে একটার সময় ছিল একটি ট্রেন, মার্টিন ট্রেন, যেটা যেত চাপাডাঙ্গা। তার একটা স্টেশন ছিল এই আঁটপুর। অবশেষে আঁটপুরের বড় মা কালী, সেই কালীর স্থানে আমি এসেছি। দেখা যাচ্ছে এই ফাঁকা প্রান্তরের পরে একটা টিনের শেড, এইখানেই বড় মায়ের অবস্থান। তো আসুন দেখি মন্দিরটাকে। সাধারণ সুন্দর স্থান এই বড় মা কালীর স্থান আঁটপুরের। এটা অবশ্যই আপনারা আসবেন এই জায়গাটায়। পাশেই একটা পুকুর আর সামনেই গ্রাউন্ড, বাচ্চারা খেলা করছে। শীতের দুপুর। বড় মা কালীর এই থান, পবিত্র থান এটা। সারা বছর কাঠামো পুজো হয় এখানে। কালী পুজোর আগের দিন এখানে পূজা হয়। আর এই পাশের পুষ্করিণীতে মাতৃ বিসর্জন হয় এই পুষ্করিণীতে। আঁটপুরে মেলা বসেছে, তার উপলক্ষটা হচ্ছে আজ স্বামী প্রেমানন্দ স্বামীজির সাথে 8 গুরুভাই মিলে যে ধূনিকুণ্ড জ্বালিয়েছিলেন, সেই উপলক্ষে আজকে যে বিশাল অনুষ্ঠান শুরু হয়েছে রামকৃষ্ণ মিশনে, তার জন্যে এই আঁটপুর গ্রামে বসেছে মেলা। দেখতে পাচ্ছেন মেলা আজকে শুরু হয়েছে, আজকে থেকেই শুরু হয়েছে মেলা। খুব সুন্দর একটি পুষ্করিণীর ছবি তুলছি আমি। আমার সাথে আজকে ঘুরলেন আঁটপুর রাজবোলহাট। মন্দিরময় আঁটপুর, টেরাকোটা ভাস্কর্যের অনবদ্য সৃষ্টি এই আঁটপুর এবং শ্বেতকালী মায়ের মন্দির। আজ মা শারদার জন্মতিথি, সেসব প্রেমানন্দের বাড়ি, যেটা রামকৃষ্ণ মিশন হয়েছে এখন। সব কিছু নিয়ে আজকের ভিডিওটা ছিল একদম আমার অন্যরকম ভবঘুরের ভিডিও। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাদের ভিডিও অন্যজনকে শেয়ার করবেন। অফবিট বেরিয়ে পড়ার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাগুলো আপনারা দেখবেন। আর দেখতে থাকুন আমাদের ভবঘুরের ভিডিও। আজকে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।